এই দেখুন এখানে কত পমের মেলা, ওরে বাবা রে, আয় আয় তোরা আয়, ওরা আসতে ভুলে গেছে। তো বন্ধুরা, আমি আবার এসেছি বেলুড়ে সুজিতদার বাড়িতে আপনাদেরকে পমের মেলা দেখাতে। আর এখানে তো আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে কিভাবে আপনারা পম চিনবেন বড় অবস্থায়। আজকের ভিডিওতে আপনারা ছোট অনেক বেবি পম দেখবেন। এই দেখুন এখানে দাদা পুচকেদেরকে নিয়ে বসে আছেন। এই দেখুন এখানে কত পুচকে বেবি, সব রসগোল্লা। আচ্ছা দাদা, সবাই তো অন্য অন্য বড় ব্রিড করতে, আপনি হঠাৎ করে পম কেন রাখছেন? সত্যি কথা বলতে গেলে আমার কাছে অনেকগুলো ব্রিড ছিল, আর সেই সময় বিভিন্ন রকমভাবে প্রফেশনাল কারণে দৌড়োদৌড়ি, বিভিন্ন জায়গায় যাওয়া, এই করতে করতে পমের সঙ্গে এক্সপোজার। পমের ভালোবাসা আমার অনেক দিন আগে থেকে, কিন্তু রেজিস্টার্ড কেসিআই রেজিস্টার্ড পম আমার 2016 সাল থেকে, ইট ইজ 10 বছর হতে চলেছে। আর এই ব্রিডটা হওয়ার পর অন্যান্য ব্রিড আমার ভালো লাগেনি। আমার ককার স্পেনিয়েল ছিল, পাগ ছিল, গোল্ডেন রিট্রিভার ছিল, বিগেল ছিল। তো এই সবগুলো থাকার পরে আমার মনে হয়েছে এর পাশে আর কেউ থাকতে পারে না। এই যে ফুল, এই ফুলগুলোর উপরে আর কিছু হতে পারে না। আর সত্যি কথা বলতে গেলে পম যখন শুরু করলাম, এটা খুবই কস্টলি। এর মধ্যে অনেক বলতে পারেন যে ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি, চিটিং ফ্যাক্টরগুলো রয়েছে। আমি নিজে ঠকেছি বহুবার। সেই ঠকা থেকে একটা জেদ বলতে পারেন। আর তারপরে অবশ্যই যেটা বলতে হবে সেটা হলো বাড়ির সাপোর্ট, আমার ভাগ্য, বা আমি এদের প্রতি ভালোবাসার জন্য আজকে এইগুলো পেয়েছি। এগুলো পাওয়ার আগে অনেক মেহনত করতে হয়েছে। আমি সেই মেহনতটা পয়সা দিয়ে গ্রাহ্য করবো না। এইটা দেখুন, দেখুন কি করছে। এই আমার পাটাকে ললিপপ মনে করেছে, দেখুন রে আমার, হ্যাঁ, কামড়ে শেষ করে দিচ্ছে আমার পাকে। তো সেইভাবে আমাদের একটা যাত্রা শুরু হয়েছিল। পরে আমার পাটা তো ললিপপ নয়। সেই যাত্রার শেষে, বা বলতে পারেন যে যাত্রার মধ্যে 10 বছর সময় লেগেছে আজকে আমি এই জায়গায় পৌঁছাতে। তো আজকে আমি খুব খুশি যে আমার হাতে এই ধরনের একটা ফুল বা রসগোল্লা, বা বলতে পারেন যে ভেরি কোয়ালিটেটিভ পম আমার হাতে রয়েছে। এবং এই পমগুলো আমার হাতে রয়েছে শুধু না, আমি ব্রিড করতে পেরেছি, তার বাবাগুলো এখানে রয়েছে, কিছু মা এখানে রয়েছে, আরও মা অন্যান্য জায়গায় রয়েছে। এই যাত্রা শুরু হয়েছিল 10 বছর আগে। সেই 10 বছর আগে যখন অন্যান্য ব্রিডের পর পমের সঙ্গে আমার সংযোগ হলো বা আমি জানতে পারলাম। কিন্তু সত্যি কথা বলতে গেলে শুরু হওয়ার সময় আমার অভিজ্ঞতা অত্যন্ত খারাপ। সাধারণত শখ করে শুরু করার আগে মানুষের একটা প্রস্তুতি থাকে, সেই প্রস্তুতি অনুযায়ী পয়সা, সামর্থ্য, সাথে সাথে জায়গা, সেগুলো আমাকে খুব বেশি সাপোর্ট করেনি। প্রথমত আমি খুব অবজারভেন্ট ছিলাম। প্রথম 3-4 বছর আমার সংখ্যা খুব কম ছিল। লাস্ট 5 বছর ধরে আমার সংখ্যা একটু আধটু বেড়েছে। তো পমের শো করা আমার একটা বড় হবি ছিল। সেই জীবনে হবিটা আমি পূরণ করতে পেরেছি। আর সেই যখন শখ শুরু হলো পম নিয়ে শো করব, তখন মেল পম নিয়ে শুরু হয়েছিল। আমার কাছে নটি রয়েছে, 10 বছরে আপনাকে দেখিয়েছি। সেই নটির পর তার বাচ্চা হলো। শুধু মেল রাখলে তো আর হবে না বাচ্চা, সেক্ষেত্রে ফিমেল রাখতে হলো। মেল পারফর্ম করাতে গেলে, শো করাতে গেলে তাকে ফিমেল রাখতে হয়। সেই ফিমেল থেকে কয়েকটা বাচ্চা হলো। এই করতে 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 এটা নেশায় পরিণত হলো। এবং নেশায় পরিণত হওয়ার জন্য আমি অবশ্যই ধন্যবাদ দেবো আমার সঙ্গে যারা জুড়ে আছে। আমার সঙ্গে জুড়ে আছে পার্থ সারথী মণ্ডল, আমার বন্ধু, যেখান থেকে আমার সুপার পম্পটা তৈরি হয়েছে। আপনারা তো সবাই দেখে থাকবেন, আমি আপনাকে একবার দেখিয়ে রাখছি। এইটা আমার পেজ সুপার পম্প। এখানে বেশ কিছু লোক এই পম্প চ্যানেলটাকে ফেভার করে। এখানে কিছু ভিডিওস আমি শেয়ার করে থাকি, পমের অ্যাক্টিভিটিসগুলো শেয়ার করে থাকি। সেই পার্থ, এর সঙ্গে গোপালদা আমার সঙ্গে রয়েছে, আমার হ্যান্ডলিং করে, আমাকে অনেক ক্ষেত্রে হেল্প করে, আমি মেনশন করতেই হবে। আর এছাড়া পার্থ গোপালদা ছাড়াও আমার ফ্যামিলি আমাকে খুব বড়োভাবে হেল্প করে। পার্থ এবং গোপালদার ফ্যামিলিরাও অনেক বড় একটা দায়িত্ব রোল প্লে করে, তা না হলে সম্ভব ছিল না। তো সেই করতে করতে আজকে এই জায়গায় আসা। সত্যি কথা বলতে গেলে এটা আমার কাছে স্বপ্ন ছিল। জীবদ্দশায় বেঁচে থাকাকালীন এই স্বপ্ন পূরণ করতে পেরেছি কিছুটা। তো সেটা আমার কাছে বড় বড় তৃপ্তি। এই তৃপ্তি বা আনন্দের সঙ্গে তোমাদেরকে শেয়ার করলাম। আর আমার এই জার্নিতে আমি দেখেছি, লক্ষ্য করে, বহু লোক পমকে ভালোবাসেন। তারা আমার কাছে এসছেন, দেখা করেছেন। যেটুকুনি ইনফরমেশন পাওয়া যায় বা জানা যায় আমি সেই ইনফরমেশন শেয়ার করেছি। বাচ্চাটা আমি আপনাকে দেখি, এই বাচ্চাটা খুব অসুস্থ হয়েছিল একটা সময়। আমি একটা ইম্পোর্টেড ব্র্যান্ড ইউজ করে খুব ভালো রেজাল্ট পেয়েছি। এই বাচ্চাটা দেখানোর একটা বড় কারণ, খুব ভালো কোয়ালিটিটিভ বাচ্চা, প্রায় 3 মাস বয়স, 90 ডেজ, 450-500 গ্রাম ওজন। সাইজটা আপনি একটু দেখুন, বক্স শেপ, কি স্ট্যান্ড, কি কোয়ালিটি, কি ফেস,
এই গুন্ডাটাকেও যদি দেখেন আমার পাটাকে খেয়ে 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 শেষ করেছে। এই যে জাদুর ছেলে, এই জাদু, ওই দেখুন এই জাদুর ফেস আর এই বাচ্চার ফেস, আপনারা সামঞ্জস্য দেখতে পাবেন। এই যে সিমিলার টাইপ অফ ব্রিডিং করা, এই যে স্নো আর এই স্নোয়ের ফেস, এই ব্রিড করে এই কোয়ালিটি আনা খুব ডিফিকাল্ট, বা বলতে পারেন আমি ভাগ্যবান সেদিক থেকে। আমার উপরওয়ালার কাছে আমি কৃতজ্ঞ যে এই ধরনের জিনিস আনতে পেরেছি। এই জার্নিতে খুব বড় কথা কি জানো, সেটা হলো ধৈর্য। এখানে কোনো যদি বলা হয় ফিনান্স, পয়সাটা ইম্পর্টেন্ট নয়, অনেক দিন সময় লেগেছে আজকে এই জায়গায় পৌঁছতে। তো এইভাবে আমাদের শুরু হয়েছিল। এই অন্যান্য ব্রিডের সাথে সাথে এই ব্রিডটা ভালো লেগে গেল, তাই সেই ভালো লাগা থেকে আমার একটা শখ জন্মালো শো করার। সেই শখ থেকে আজকে এই জায়গায় পরিণত এসেছি। এই ফর্ম 10 বছর ধরে রেখেছেন, তো 10 বছরে আপনার কি এক্সপিরিয়েন্স হলো? দেখো, 10 বছর একটা লম্বা সময়। আমি প্রথমে বলেছিলাম যে আমি খুব ভাগ্যবান যে এই জায়গায় আসতে পেরেছি। তো এই জার্নিতে আমি যেটা শিখেছি সেটা সব থেকে বড় কথা, এই ব্রিডটার উপর একটা বড় থ্রেট রয়েছে। এই ব্রিড, এই যে আপনার ফেস, এই যে কোয়ালিটি, মানুষ এই কোয়ালিটি চায় কিন্তু পায় না। এর প্রধান কারণ আমি পরিষ্কারভাবে বলতে গেলে, এতগুলো বাচ্চা দেখছেন, এখানে কিন্তু 4টে মায়ের বাচ্চা রয়েছে। এবার এই বাচ্চাগুলো হওয়ার জন্য, এই যে আজকে আমি একটা বাচ্চা দেখাচ্ছি, এই বাচ্চাটা 3 মাস বয়স। এই বাচ্চাটার পেছনে 5 মাস আমাদের মেহনত রয়েছে। 5 মাসের দৈহিক পরিশ্রম আর তার আগের 2 বছরের মা বাবার পরিশ্রম। তো এই যে একটা বাচ্চাকে আমি বার করেছি বা বাঁচিয়েছি বা এই জায়গায় কোয়ালিটি দাঁড় করিয়েছি, এটা অ্যাকচুয়ালি কোনো পয়সা দিয়ে তুলনা করা যায়। এর কারণ এই বাচ্চাটার আগে বাবা মাকে এমন টেক কেয়ার করা, সেই বাবা মাটা ভালো কোয়ালিটির হওয়া, তারপর তার প্রেগনেন্সি 2 মাস মাটাকে টেক কেয়ার করা, এবং তারপর এই বাচ্চাটাকে 3 মাস ধরে, এইটুকুনি একটা ছোট্ট বাচ্চা হওয়া, তাই এখান থেকে 3 মাস পরে এই বাচ্চাটাকে দাঁড় করানো। আজকে এই 10 বছর পরে আমি এটা বলতে পারি যে আজকে আমার সারা ভারতবর্ষের বিভিন্ন রকম পমেরেনিয়ান এনথুজিয়াস্ট, পমেরেনিয়ান লাভার, পমেরেনিয়ান ফ্যান্সিয়ার, তারা আমাদেরকে ফোন করে, তার থেকে ইনফরমেশন জানতে চায়। আমি সব খোলা মনে সেগুলো শেয়ার করি, এবং চাই এই ব্রিডটা যারা ভালোবাসে, এই ব্রিডটা যারা পছন্দ করে, এই ব্রিডটা যারা এগিয়ে নিয়ে যেতে চায়, তারা যেন সত্যিকারে কিছুটা হলেও একটা ইনফরমেশন পায়। সারা বিশ্বে পমেরেনিয়ান ব্রিডিং প্রচুর হয়, পাওয়া যায় যথেষ্ট, কিন্তু রিসার্চ কম হয়। আমি আমার লেভেল থেকে চেষ্টা করছি রিসার্চ করে যাওয়া। আগামী 10 বছর পর আমি যদি পারি এদের একটা অন্যরকম ইনস্টিটিউট করা, বা এদের একটা আলাদা পার্ক করা, পমেরেনিয়ান একটা আলাদা পার্ক করে তাদের সঙ্গে রাখা বা মানুষের সামনে তুলে ধরা আমার ইচ্ছা রয়েছে। সেটা আমি জানি না আমার কপাল কতটা সাপোর্ট করবে, আমি ফিনান্সিয়ালি কতটা ভায়াবল হব। সেটা আমি যদি করতে পারি, আমার মনে হয় নেক্সট লেভেলের ড্রিমটা পূর্ণ হবে। আচ্ছা, তাহলে অরিজিনাল পমেরেনিয়ান আর মিক্সড ব্রিড যেটা হয়, যেটা মার্কেটে নর্মালি বিক্রি হয়, ওটা আমরা কিভাবে বুঝবো? আচ্ছা সোম, আমি এই আলোচনার সাপেক্ষে এতগুলো বাচ্চাকে আমি দেখাচ্ছি, সবগুলোই দেখো একটা কোয়ালিটির ব্যাপার আছে, সবার মধ্যে একটা কোয়ালিটি ব্যাপার আছে। এই যে টেল, এই টেল মাথায় এসে ঠেকবে, এই যে আমরা দেখাচ্ছি, এই যে পমেরেনিয়ানের অ্যাকচুয়াল সেটা এরকম হওয়ার কথা। তবে এই যে শর্ট বডি, এই জায়গাটা শর্ট বডি হলে এই জায়গায় থাকবে। এই ধরনের কোয়ালিটি কিন্তু সব পমের থাকে না। আজকে এর যা কোয়ালিটি, এর সেই কোয়ালিটি কিন্তু নয়। সব কটা পমেরেনিয়ান একরকম হয় না। এবার এই আলোচনার জন্য আমি একটা পমকে চেনানোর কতগুলো পয়েন্ট দেখিয়ে রাখি। অ্যালমন্ড আইস, নো স্টপ, এই যে নো স্টপ, এই যে মাজলটা রয়েছে, মাজল, এই মাজলটাকে আমরা বড় হবে না ছোট হবে সেটা ডিপেন্ড করে বাবা মার মধ্যে। যেমন যদি আমি দেখি এর মাজলটা একটু বড়, তার মানে এটা যে পম নয় কেউ বলতে পারে এটাও পম, কিন্তু এর ছোট, এর বাবা থেকে ছোট পেয়েছে, কোয়ালিটিটা একটু বেটার লাগছে, দেখতে সুন্দর লাগছে, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। কিন্তু যেটা দরকার, এই যে ইয়ার, এই যে এই অ্যাঙ্গেল 45 ডিগ্রি অ্যাঙ্গেল, সবার মধ্যে এই অ্যাঙ্গেলটা যত পারফেকশনটা তত ভালো। তাহলে আমরা কি কি জিনিস শিখলাম? মাজল, আইস, অ্যালমন্ড আইস, নো স্টপ, এই যে এখানে এইখানকার গ্যাপটা দেখুন, এখানকার 45 ডিগ্রি গ্যাপ বা অ্যাঙ্গেল। তারপরে ইয়ার সেটিং, এছাড়া শর্ট বডি, স্ট্রেট টেল, এই জিনিসগুলো যেন থাকবে। এবার এই আলোচনার জন্য আমি বলি, সাধারণত মানুষের এত ভালো পারফেক্ট, এটা খুব ভালো কোয়ালিটির পম, মূল্য দিয়ে এর বিচার করা যায় না। কেউ যদি বলে লক্ষ টাকা দাম হবে এই হোয়াইট কালারের, এই ছোটো সাইজের, এরকম ধরনের কোয়ালিটি, তা তো হবে না, কারণ বলে বলে পার করা যায় না। সুতরাং এটা দিয়ে ভালো করা যায় না। আমি এই পমটা নিয়ে তুলনা করি বা এই পমটা নিয়ে তুলনা করে থাকি। দেখুন, এর 3 মাস প্লাস বয়স, সাইজে একটু বড় হবে, 3 কেজির ওজনে হবে। এর মধ্যেও কিন্তু সেই গুণাগুণগুলো রয়েছে, যেমন ধরুন স্ট্রেট টেল, টেলের মধ্যে কোনো কিঙ্ক নেই, কোনো খাঁজ নেই। ফেস দেখুন, এইখানে গ্যাপটা দেখুন,
ইয়ার দেখুন, আইস দেখুন, এরা হাঁপিয়ে গেছে অনেকটা, মাজেল দেখুন কত ছোট। এবার আপনারা এইটাও তো ভালো কোয়ালিটি দেখেছেন আপনারা অলরেডি, আমি একটা অর্ডিনারি কোয়ালিটির পম দেখাচ্ছি, তারও অর্ডিনারি কোয়ালিটির পম দেখাচ্ছি। এর অর্ডিনারি কোয়ালিটির দুটো কারণ হচ্ছে এর ফেসটা একটুখানি হলো বড়, এর কিন্তু 4 মাস বয়সী বাচ্চাটা, দেখুন মাঙ্কিতে পড়ে গেছে, দেখুন দাগ এসে গেছে, মাঙ্কি ফেসে পড়ে গেছে, এই মাঙ্কি ফেসে 4 মাসের আগে কিন্তু আসে না। এবার এর যদি আর একটু ভালো লোম হতো তাহলে কিন্তু এটা আরও ভালো কোয়ালিটির হতো। এবার আপনাদের আলোচনার সাপেক্ষে আমি একটা কালচারকে এনে রেখেছি, সেটা দেখাতে আমি আপনাকে বোঝাতে পারবো মানুষ কেন ঠকে। দেখুন এটা একটা কালচার বাচ্চা, আপনাকে যখন আমি এইভাবে দেখাবো, একটা কাপের মধ্যে বসে দেখাবো, ছোট্ট করে লুজ দেখুন, আপনি কিন্তু খুব বেশি মনে হবে না এটা আপনার পম না কালচার। আমি যে এই যে আইস, নোজ, টপ এরও কিন্তু ছোট, মুখ দেখে মনে হয় যেন পম, কিন্তু এটা কেন কালচার? বডি দেখুন কত লম্বাটে, লেজ তো স্ট্রেট, এটা ভালো, এর মধ্যে একটা পম লাইন আছে কিন্তু স্ট্রেট লেন। অনেক কুকুরের লেজ এরকম বেঁকে যায়, কুকুরে যায়, হ্যাঁ, এর লেজ স্ট্রেট, এটা ভালো, কিন্তু এই বডি কত বড় লম্বাটে বডি, পমের এরকম লম্বাটে বডি হয় না। আপনি এই পমটাও দেখুন, এরও কিন্তু আপনি যদি বডি দেখেন, বডি দেখুন কেমন স্ট্রাক, এই লেজ যখন বড় হবে মাথায় থেকে যাবে। এবার আমি কালচারটা তুলনা করে আমি দেখাচ্ছি, আমি ভালো কোয়ালিটির কালচার মানে বলছি, এই কালচার তো এসছে স্পিডস থেকে, মিক্স ব্রিড, তার প্রবার প্রথম হচ্ছে মুখটা লম্বাটে হবে, এর কিন্তু মুখটা লম্বাটে নয়, কি দেখো কি আছে, আরে হয় ভালো, এ কিন্তু মুখটা লম্বাটে নয়, মুখটা কিন্তু দেখে মনে হচ্ছে যেন পমের মতোই মুখ। ওই ওরে বাবা রে, এত রাগি কেন তুই, মুখটা কিন্তু দেখে মনে হচ্ছে পমের মতো, কিন্তু এই স্পিডস এর জাত হচ্ছে একদম পেন্সিল বোনস, লেজের কোনো ফার নেই, প্যান্ট নেই, দেখুন খুব কম প্যান্ট, মানে এই জায়গার লোম, একটা পমের লোম কত হয় দেখুন, এই প্যান্ট, এইখানের প্যান্ট, এইখানের লোম কত বড়। এবার আপনি সাইজ দেখুন, এটা সাইজ কত ছোট, শুধু সাইজ দিয়ে কিন্তু বিচার করা যাবে না, এর বয়স থেকে এর বয়সে 1 মাস বড় সে ঠিক আছে, কিন্তু সাইজ দিয়ে বিচার করা, এর ছোট মানে পম, এ বড় মানে পম নয়, এটা নয়। এই স্ট্রাকচার কখনোই একটা কালচারের মধ্যে আসবে না, এই যে স্ট্রাকচার, এই ফেসের যে স্ট্রাকচার, এর মধ্যে ফার কোয়ালিটি যেটা খুব ইম্পর্টেন্ট, দেখুন এর কিন্তু ইনার কোট কম্পারেটিভলি কম, দেখুন চামড়া দেখতে পাচ্ছেন, আপনি যে কোনো একটা কুকুরকে দেখুন, এদের চামড়া দেখা খুব মুশকিলের ব্যাপার, এদের চামড়া দেখা খুব মুশকিলের ব্যাপার, খুব মুশকিলের ব্যাপার। আপনাকে একটা অর্ডিনারি কোয়ালিটির দেখাচ্ছে, দেখুন দেখতে পাচ্ছেন ইনার কোট ভরা, এর ফেসটা কিন্তু অনেকটা বেরিয়ে আছে, প্রায় 4 মাস বয়স, তাও ছোট টেল, সাইজ দেখুন, এটা পেট কোয়ালিটির পম। আচ্ছা, পেট কোয়ালিটি আর শো কোয়ালিটির পমের মধ্যে পার্থক্য কি? এই যে এইটা হচ্ছে শো কোয়ালিটিতে যাবে, কারণ কি এর বডি স্ট্রাকচারটা শর্ট, এইটুকুনি বডি, এই বডিটা একটু লঙ্গিশ বডি, কালচারিশ বডি। আমি একটা ফিমেলকে দেখাচ্ছি, 4 মাস বয়স, দেখুন এই মাঙ্কি পড়ে গেছে, ছোট্ট ফেস, এইটুকুনি মাজেল, আই লাইন থেকে নোজ কত ছোট, ইয়ার দেখতে পাচ্ছেন কানের সঙ্গে মাথা, এই যখন লোমটা বড় হবে তখন ইয়ার দেখতে পাবেন না, একদম পারফেক্ট ইয়ার সেটিং, আই বল পারফেক্ট, এইটুকুনি শেপ। এই যে কোয়ালিটি আপনি দেখছেন, এই কোয়ালিটি কখনোই কালচারের মধ্যে থাকবে না, মিক্স ব্রিডের মধ্যে থাকবে না, আসাটা সম্ভাবনা কম। আজকের ডেটে এর মেন সমস্যা, আমি আজকে এই বাচ্চাটা আপনার দেখাচ্ছি, আমি বললাম প্রায় 5 মাস এর পেছনে সরাসরি মেহনত আছে, আর এর বাবা মার পেছনে 2 বছরের মেহনত আছে। তাহলে আমি যদি পয়সার জন্য এই বাচ্চাগুলো বিক্রি করি, শুধু পয়সার জন্য আমি প্রফিট করব, তাহলে 2 বছর বাবা মার দাম এর 5 মাসের মেহনতের দাম হিসাবে কত হতে পারে। সুতরাং ভাবুন, এই কারণে এত দাম হওয়ার জন্য মানুষ পারে না, মানুষ সস্তায় কুকুর খুঁজতে চায়, সস্তায় কালচার কিনতে যায়, আর সস্তায় তখন সস্তার 3 অবস্থা হয়। এবং তখন লোককে কি করা হয়, এই যে কালচারটা রয়েছে, এই বাচ্চাটাকে একদম ছোট্ট করে এইভাবে ধরা হবে, ধরে আপনাকে একটা ভিডিও দেওয়া হবে, আপনাকে বলবে দেখুন এরা মুস্তাজ আছে, আরে বাবা তোকে আমি কিছু করিনি, এটা মুস্তাজ আছে, দেখুন কানটা কত ছোট, হ্যাঁ কানটা দেখুন কত ছোট, এই মুখটা কত ছোট, বলে এই বাচ্চাটা, সাধারণত এই ধরনের বাচ্চার দাম হওয়া উচিত 10,000 টাকা ম্যাক্সিমাম, ছোট সাইজের বলে 10,000 টাকা, আরও বড় সাইজের হয়ে গেলে দামটা আরও কমে যেত, 10,000 টাকা দামের মতো। এবার আপনাকে যখন এটা পম বলে প্রমাণ করা হবে, একটু লোম টোম দেখিয়ে দেওয়া হবে, তখন সেটার দাম হয়ে যাবে, হ্যাঁ এটা দামটা একটু কম নিচ্ছে, আপনার 20,000 25,000 নিয়ে দেবে। কিন্তু এটা যখন বড় হবে, এই যে স্ট্রাকচার যেটা আমরা আপনাকে বারবার দেখাতে চাইছি, এই স্ট্রাকচার কখনো এর মধ্যে আসবে না। তো মানুষকে, সবাইকে আমি বারবার বলে রাখি,
আবারও আমি যা সাম আপ করে রাখি, আই লাইন থেকে নোজ, এই অ্যাঙ্গেলটা দেখবেন আপনারা, এই অ্যাঙ্গেলটা কোথায় আছে কিনা বাচ্চার মধ্যে, প্রপার ইয়ার সেটিং, অ্যালমন্ড আইজ, এর সাথে সাথে এই প্যান্ট এরিয়াতে দেখতে হবে, মানে এই ফার হাইন্ড লেগের প্যান্ট দেখতে হবে এত ভালো আছে কিনা। যতটা শর্ট বডি হবে তত লাভ, লঙ্গিশ বডি পাবেনই আপনি বেশি, ইন্ডিয়াতে শর্ট বডির পম খুব কম পাওয়া যায়। ইভেন আপনি যদি দেখেন হানিরও লঙ্গিশ বডি কম্পারেটিভলি, শর্ট বডির পম খুব কম পাওয়া যায়। সেই ধরনের পম হলে সেটা অনেক স্ট্যান্ডার্ড পম হয়ে দাঁড়ায়। এই কোয়ালিটি কখনো কালচারের মধ্যে আসে না। তো এইগুলো আশা করি আপনাদের বুঝতে সাহায্য করবে। আরেকটা জিনিস বলে রাখি, শুধু বাচ্চা চিনলে হবে না, যারা পম ভালোবাসেন তাদেরকে আরেকটা জিনিস জানতে হবে, সেটা হলো কিনবো করতে, মানে পমের ব্রিডার কে হবে। দেখুন এখানে আমি কতগুলো জিনিস বলে রাখি যেগুলো ভারতবর্ষে চলে না, কিন্তু ভারতবর্ষের বাইরে খুব ভালোভাবে এগুলো চলে, আমি আপনাকে সেগুলো শেয়ার করে রাখি। একটা ব্রিডার শুধুমাত্র যদি মনে করেন যে পয়সার জন্য সে ব্রিড করছে, তাহলে সেটা কিন্তু বলতে পারেন পাপি মিল হয়ে গেল। আর আরেকজন ব্রিডার যে ব্রিডটাকে ভালোবাসছে, সেই ব্রিডটাকে স্ট্যান্ডার্ড বেশি করার জন্য করছে, এবং সেই ব্রিডটার উন্নতি করার জন্য সেই ব্রিডটা আরও কীভাবে বাড়ানো যায় রিসার্চ করছে, তাহলে তার একটা রিসার্চের বা তার পেছনে মেহনতের একটা আলাদা কস্টিং জুড়েই থাকে। সুতরাং আপনি যখন কোনো ব্রিডারকে পছন্দ করবেন, তাহলে প্রথম জিনিসটা হবে সেই ব্রিডারের যোগ্যতা। সে মানে পড়াশোনার যোগ্যতা আপনার জানার পক্ষে পসিবল নয়, এই ব্রিড সম্পর্কে তার যোগ্যতা কী আছে, ব্রিড সম্পর্কে কতটা জানে, নাম্বার 1। নাম্বার 2, তার কাছে বাবা মা কতগুলো আছে। আমার কাছে 10খানা মেল আছে, যদি আমার কাছে 27-28টা পমেরেনিয়ান থাকে, তার মধ্যে 10টা মেল আমার দরকার নেই। যদি আমি পয়সার জন্য ব্রিডিং করি, আমার 20টা ফিমেলের জন্য 4টে মেল এনাফ হয়ে যায়, 3টে মেল এনাফ হয়ে যায়। কিন্তু আমি শো করাই মেল, আমার মেনলি পারপাস হচ্ছে শো করানো। সেই মেলগুলোকে ব্রিডিং করানো হলে তবে সেটা ভালো থাকে, সেই কারণে আমি ফিমেল করেছি, এবং সেইখান থেকে যে বাচ্চাগুলো হয় আমি তখন দিয়ে রাখি, বা আমার সঙ্গে যারা যোগাযোগ করে তাদের দিয়ে থাকি। এবার এই যে প্রসঙ্গটা আমি আপনাদের কাছে তুলে ধরলাম, সেই প্রসঙ্গটা খুবই ইম্পর্টেন্ট। আজকে আপনি একটা পমের বাচ্চা নেবেন, সেটা 15 বছর আপনার ফ্যামিলি মেম্বার হবে। এই যে দেখুন, আপনি বলাতেই দেখুন ফ্যামিলি মেম্বার আমার কোলে এসে উঠে বসে বললো, আমার 15 বছরের ফ্যামিলি মেম্বার হবে। তাহলে সেই ব্রিডারের থেকে যে নেবেন, তা সেই ব্রিডারের যোগ্যতা জানা দরকার আছে, তার কাছে বাবা মা আছে কিনা জানা দরকার আছে, সে ব্রিডিং আপনাকে বাচ্চারা দেওয়ার পর সে আপনাকে সাপোর্ট করবে কিনা সেটা জানা দরকার আছে। সেই ব্রিডারের যদি কোনো রকমভাবে নেগেটিভিটি থাকে, সেই ব্রিডার যদি কোনো রকমভাবে পমের সাথে কালচার করে থাকে, তাহলে 200% আপনি ধরে রাখবেন সে কিন্তু আপনাকে কালচারটাই দেবে। কারণ কি, আমি আপনাকে বলে রাখি, আমি একজন ব্রিডার হিসাবে আমি শো করাই, যদি খুব ভালো কোয়ালিটির বাচ্চা হয় আমি কিন্তু সেটা দেব না। একদম আমি স্বার্থপরের মতো কথাটা বলছি, আমি স্বার্থপরের মতো বলে রাখছি, কারণ আমি তো শো করাই, আমার কাছে খুব ভালো কোয়ালিটির বাচ্চা হলে আমি সেটা আমি নিজের ওন করবো। সেই ওন করার জন্য আমি এতগুলো ব্রিডিং করছি, আর কিছু ওরে বাবারে, সেই ওন করার জন্য আমি ব্রিডিং করছি। তাহলে আমি ভালো জিনিসটা যদি আমি কাউকে না দিতে পারি, হ্যাঁ হতে পারে যে আমার কাছে অনেকগুলো ভালো হলো, তেমন আমি সবগুলো তো রাখতে পারবো না, তখন আমি দিলাম আলাদা কথা। কিন্তু আমি এই যদি আমি মনে করি যে আমি শুধু পয়সার জন্য ব্রিড করব, আর সেই পয়সার জন্য আমি ব্রিড করে মানুষের কাছে বেশি পয়সা নিয়ে একটা কম দামি জিনিস দিয়ে দেবো, তাহলে সেটা কিন্তু কমার্শিয়াল অ্যাসপেক্ট হয়ে গেল। হোয়াট এভার আমি জানি, আমি যারা জানি সেটা আমি সেটাকে চেষ্টা করি তাদেরকে বলে দেওয়ার, সো দ্যাট তাদের যেন কোনো রকম সমস্যা না হয়। তো সেই পম নিয়ে একটা ছোট্টখাট্ট রিসার্চ চলছে আমার, এই কারণে চলছে কারণ এই ব্রিডটা খুব থ্রেটের মুখে আছে, এটা বলে রাখা খুব দরকার। 1 লক্ষ 2 লক্ষ টাকা দিয়ে একটা ভালো বাবা মা বাইরে থেকে আনানো, বা 5-6 লাখ টাকা দিয়ে ইম্পোর্ট করে তার থেকে বাচ্চা দিয়ে এত কম দামে বিক্রি করে ফিনান্সিয়ালি ভায়াবেল হয় না, ফিনান্সিয়ালি এটা কখনো টেকে না, এবং সেই কারণে পমের ব্রিডার সারা ভারতবর্ষে কম। আপনারা চেষ্টা করবেন পমের ব্রিডারকে চিনে, তার থেকে বাবা মা আছে কিনা দেখে, লাইভ ভিডিও দেখে ব্রিড নেবেন। তাহলে আমি খুব ছোট্ট করে সাম আপ করে রাখি। 1 নম্বর, সবার প্রথম ব্রিডারের সে এই ব্রিড সম্পর্কে কতটা অভিজ্ঞতা আছে, ব্রিড কি চেনে কি না চেনে। নাম্বার 2, তার কাছে বাবা মা আছে কিনা। নাম্বার 3, সে ব্রিডটা আপনাকে দেওয়ার পর সে আপনাকে কতটা ওষুধপত্র, এর সাধারণত ডিজিজ টেক কেয়ার করার জন্য শ্যাম্পু, কি ওমেগা তেল, কি নিউট্রিশন, কি সাপ্লিমেন্ট ইউজ করে সেটা আপনি জানে কিনা, সেটা দেবে কিনা। লাস্ট বাট নট দ্য লিস্ট, কোনো ব্রিডার যদি আপনাকে এটা বলে দিয়ে থাকে যে পম এইভাবে সাধারণভাবে রাখতে হবে, কোনো স্পেশাল যত্ন দরকার নেই, তাহলে কিন্তু সেটা আপনার অ্যাকসেপ্ট করা যাবে না। আর এই যে জিনিসগুলো আপনি জানলেন, এই জিনিসগুলো আপনি যে বুঝলেন, এটা একটা বলতে পারেন যে রিসার্চ লেভেল থেকে মানুষ যদি সেটা দেখে, তাহলে তার দৃষ্টিভঙ্গি, তার দক্ষতা, তার গভীরতা অনেক বেশি হবে। আপনাদেরকে আমি খুব ছোট্ট করে কিছু নিউট্রিয়েন্টস দেখাবো। পমের একটা বড় সুবিধা বলতে পারেন, বা পমের একটা বড় ব্যাপার হতে পারে। দেখুন আজকে আমি এই বাচ্চাটা দেখাচ্ছি, 450 গ্রাম, 400 গ্রাম, 450 গ্রাম ওজন এই বাচ্চাগুলো।
এই 400 গ্রাম 450 গ্রাম বাচ্চাটার যদি পাকস্থলী ভাবেন বা স্টমাক, তাহলে এইটুকুন একটা ছোট্ট স্টমাক আছে, সেটা জায়গা হবে দেখা গেল 30 গ্রাম 40 গ্রাম। 30 গ্রামের যদি একটা পাকস্থলীতে আপনি খাবার দেন, দেখুন একটা গোল্ডেন রিট্রিভারে এতটা খাবার খাবে, 1.5 কেজি খাবার খাবে, 1 কেজি খাবার খাবে, তাহলে তার মধ্যে 500 গ্রাম চিকেন দিয়েই দিতে পারেন। এদের কিন্তু সেটা দেওয়া সম্ভব হয় না। তাহলে 30 গ্রামের মধ্যে কতটুকু চিকেন দেবেন, কতটুকু প্রোটিন দেবেন, কতটুকু ভিটামিন দেবেন, এটা জানা খুব দরকার। তাহলে আপনাকে লাগবে কি কনসেন্ট্রেটেড মানে কম জায়গার মধ্যে বেশি জিনিস ঢোকানো আছে এমন কোনো খাবার দরকার, নাম্বার 1। নাম্বার 2, শুধু কনসেন্ট্রেটেড হলে হবে না, কারণ পমেরেনিয়ানের একটা বড় সমস্যা হচ্ছে এই যে ফার মেনটেন্ড হয়, এদের প্রচুর পরিমাণে ওমেগা লাগে, এমন স্পেসিফিক অ্যামাইনো অ্যাসিড, না হলে ফারটা হবে না, ফারের এই গ্রোথ হবে না। তাহলে শুধু কনসেন্ট্রেটেড খাবার হলে হবে না, সেই খাবারটা হজম হতে হবে। তাহলে একটা ছোট্ট খাবার 30 গ্রামের মধ্যে কনসেন্ট্রেটেড মানে আপনার বেশি পরিমাণ প্রোটিন থাকবে, প্রয়োজনের থেকে বেশি পরিমাণে ফাইবার থাকবে, প্রয়োজন থেকে বেশি পরিমাণ বলতে পারেন যে ভিটামিনস থাকবে। এই প্রোটিন, ভিটামিন, অ্যামাইনো অ্যাসিড প্লাস নিউট্রিয়েন্টস মানে ট্রেসেবল মিনারেলস, সাথে সাথে অল্প পরিমাণ কার্বোহাইড্রেট থাকবে, কারণ এরা খুব বেশি ওয়ার্কিং ডগ নয়, সেজন্য বেশি কার্বোহাইড্রেট দরকার নেই। এবার এই যে জিনিসগুলো আপনি দিচ্ছেন কনসেন্ট্রেটেড, সেটার আরেকটা ফর্ম, সেটা হলো প্যালেটেবল ফর্ম। মানে এদের তো খাবারটা আপনি দিয়ে দিলেন কনসেন্ট্রেটেড, এবার যে খাবারটা হজম হতে পারবে কিনা সেটা দেখতে হবে। প্যালেটেবল কথাটার মানে হচ্ছে খুব সহজে যেটা ডাইজেস্ট করা যায়। আপনাদের আজকে কয়েকটা ভিটামিন মিনারেল দেখিয়ে রাখছি যেগুলো প্যালেটেবল ফর্ম, যেগুলো খুব সহজে দেওয়া যেতে পারে। পরিমাণ নিজে থেকে বিচার করবেন না, দরকার হলে আমার সঙ্গে কথা বলতে পারেন, আলোচনা করতে পারেন, কিন্তু এই ব্র্যান্ডগুলো ইউজ করতে পারেন, সেগুলো আমি আপনাকে দেখিয়ে রাখছি। সবার প্রথমে একটা ভারতবর্ষে মানে ইন্ডিয়ান প্রোডাক্ট দেখাই। এটা সেনসিয়াম পাউডার, ভেঙ্কিসতে পাওয়া যায়। এই পাউডারটা ফিড সাপ্লিমেন্ট, মানে সমস্ত ধরনের ভিটামিন মিনারেলস আছে। এই প্রোডাক্টটা কিন্তু খুব সহজে অ্যামাজনে পাওয়া যায়। আমি ভাববেন না এই কোম্পানিটাকে আমি প্রমোট করছি, আমি ইউজ করে খুব ভালো রেজাল্ট পেয়ে তাই জন্য দেখাচ্ছি। আপনি যে কোনো কুকুরের ক্ষেত্রে খাওয়াতে পারেন, এবং এখানে লেখা আছে আপনি দেখবেন গ্যাস্ট্রোএন্টারাইটিসের থেকে শুরু করে নন স্পেসিফিক ডায়রিয়া থেকে শুরু করে এবং অ্যানোরেক্সিয়াতে ইউজ করা যেতে পারে। এর বেনিফিট কিন্তু সমস্ত ধরনের ভিটামিন, দেখুন এতগুলো জিনিস লেখা আছে। আপনাদের যে ধরনের কুকুর বা যে ধরনের বডি ওয়েটে ইউজ করতে চান বা আপনাদের জিজ্ঞাসা থাকলে আপনি জিজ্ঞাসা করে নিতে পারেন। কিন্তু আমি সবার প্রথম 45 দিন 40 দিন থেকে একটা পমকে এটা খাওয়াতে বলি সবাইকে, যারা আমার থেকে নেন বা আমার সঙ্গে আলোচনা করেন তাদেরকে আমি বলে থাকি। খুব ভালো কাজ করে। কতটা পরিমাণ খাওয়াবেন বডি ওয়েটের উপর ডিপেন্ড করে, আমি বলে দেবো সেটা আপনাকে। এই ব্র্যান্ড ছাড়া আপনাকে কিছু ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আমি আপনাকে দেখাই। সেই ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলোর মধ্যে একটা হচ্ছে কমপ্লিভিট, এটা ইন্ডিয়াতে পাওয়া যায়। এই ব্র্যান্ডটা কোথাকার ব্র্যান্ড আপনাকে আমি দেখাই, কোথাকার ব্র্যান্ড, ইউকের। এই ব্র্যান্ডটাও কিন্তু কনসেন্ট্রেটেড ভিটামিন এর মধ্যে খুব সুন্দর পরিমাণে, মানে এটা সব কুকুরকেই খাওয়ানো যায়, পমের জন্য শুধু তা নয়, কিন্তু এটা কনসেন্ট্রেটেড ফর্মে দেওয়া আছে। 5 ml পাফে এটা কাজ করে যায়। একটু দামি প্রোডাক্ট, কিন্তু এই জিনিসটা ইউজ করে আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি। আপনারা ইউজ করতে পারেন। এটা ইন্ডিয়াতে পাওয়া যায়, এটা বিদেশি প্রোডাক্ট কিন্তু ইন্ডিয়াতে পাওয়া যায়। এবার আরও দুটো খুব স্পেসিফিক প্রোডাক্টের কথা আমি আপনাদের বলবো। এই প্রোডাক্টটা হচ্ছে ফ্রান্স মেড, ইন্ডিয়াতে পাওয়া যায় না, আমি বিদেশ থেকে জোগাড় করে এনে রেখেছি। আপনারা বহু ভিডিওতে দেখে থাকবেন যে এটা আমরা কিভাবে খাওয়াই। এটা যদি আমি এই বাচ্চাদেরকে দেখাই, দেখুন না, আমি একবার শুধু দেখাবো। এই দেখুন, এই দেখুন, এই দেখুন, এই দেখুন, হ্যাঁ কীভাবে খেতে থাকে, দেখুন কীভাবে খেতে থাকে, দেখুন মন্ত্রমুগ্ধ হয়ে খায়, এটা মন্ত্রমুগ্ধ হয়ে খায়। খুব কম পরিমাণ লাগে, এটাও একটা কনসেন্ট্রেট, এটা খুব ভালো প্রোডাক্ট, খুব ভালো প্রোডাক্ট। হ্যাঁ, এই নিউট্রিপ্লাস জেনের মধ্যে এতগুলো ভিটামিন মিনারেলস রয়েছে। এটা আপনি জেনারেলি যদি কোনোভাবে সাউথ ইস্ট এশিয়ার কান্ট্রিগুলোতে যান সেখানে পাওয়া যায়। এখানে অনেকে এনে বিক্রি করেন, ব্ল্যাকে বিক্রি করেন, এবং সত্যি এটা ওয়ার্থি। মানে এখানে ইন্ডিয়াতে 2000, 2500, 3000 টাকা দাম নিয়ে কেনেন, এটা সত্যি পমের জন্য অবিশ্বাস্য। মানে আমার তো সবসময় লাগে, আমি এটা আনতে অনেক সময় বাইরের দেশে যাই এটা এই ওষুধটা আনার জন্য। এবার আরেকটা ওষুধের কথা আপনাকে দেখাই, খুব ইম্পর্টেন্ট। এটা আমি রিসেন্টলি রিসার্চ করতে করতে একজন বড় ব্রিডারের সঙ্গে কথা হয়েছে, আনিয়েছি বাইরে থেকে। এই প্রোডাক্টটার নাম চ্যাম্পিয়ন সিলেকশন ইমিউন বুস্টার্স। সব থেকে বড় কথা, নিউবর্ন পাপিকে দেওয়া যায়, অ্যাডাল্টকেও দেওয়া যায়। সুপিরিয়ার ইমিউন লিকুইড ইমালসেন্সের এতগুলো বেনিফিট রয়েছে। এটা ইমিউনিটি এনহ্যান্স করে সমস্ত কারণের জন্য। সব থেকে বড় কথা, এটা স্টিমুলেট করে অ্যাপিটাইট, মানে খাবারের ইচ্ছাটাকে বাড়িয়ে দেয়, খাবার হজম করতে সাহায্য করে, নিউবর্নসে এনার্জি বিল্ড করে, অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট শাইনি কোট অ্যান্ড স্কিন ডেভেলপ করে। এই প্রোডাক্টটাও আমি রিসেন্টলি আনাচ্ছি বাইরে থেকে, আমি খুব ভালো রেজাল্ট পাচ্ছি। কখনোই ভাববেন না যে এই ধরনের প্রোডাক্টগুলো আমি বিক্রি করার জন্য আমি এগুলো করছি। এগুলো ভেরি ভেরি কস্টলি প্রোডাক্ট, এগুলো আনানো খুব ডিফিকাল্ট, লিকুইড বিদেশ থেকে কুরিয়ারে আসে না, কিন্তু এই পমের প্রতি ভালোবাসা থেকে এগুলো করা। আমি চেষ্টা করছি এটাকে আরও ডেভেলপ করা। তবে আপনাদের সবাইকে আমি বলবো যে এই প্রোডাক্টটা খুব ভালো। এটা ইন্ডিয়াতে বেশি দাম না, এটা হার্ডলি দাম, দেখুন আপনাকে দেখিয়ে দিই, 400 টাকা দাম। আপনারা যে কেউ ইউজ করতে পারেন। একটা পমের জন্য হাফ স্কুপ একবার দেবেন, ম্যাক্সিমাম 2বার দেবেন, এসে দেওয়া যায় না।
আর অন্যান্য খাবার না খেলে, যদি না খায় আপনি ধরে, কখনো বাচ্চা উইক থাকলে আমরা এরকমভাবে হাঁ করিয়ে ধরে মুখে পুশও করে দিই, এবং তাতে কি হয়, ওর ভেতরে অ্যাটলিস্ট কিছু খাবার যায়, দরকার হলে, জোর করে নয় কিন্তু সব সময়। যাই হোক, রেয়ারেস্ট প্রোডাক্টগুলো দেখালাম। এই প্রোডাক্টগুলো যদি কখনো আপনার মনে হয় আলোচনা করার দরকার আছে, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 8777372452। তবে রিকোয়েস্ট করব, সবসময় ফোন করার আগে একটু হোয়াটসঅ্যাপে নক করে নেবেন। আমি বিভিন্ন অফিসিয়াল কাজে ব্যস্ত থাকতে পারি। যদি আপনার কোনো রকম জানার থাকে, পম আমার থেকে নেওয়া না নেওয়া কোনো ব্যাপার নয়। আর সময় একটা কথা আমি পরিষ্কার বলে রাখি, এই বাচ্চাগুলো দেখছো, এই বাচ্চাগুলো আমি কখনো কাউকে বলি না, আমার ম্যাক্সিমাম সময় ওয়েটিংয়ে থাকে। এখানে ম্যাক্সিমাম বাচ্চা বুকিং হয়ে গেছে, সারা ভারতবর্ষের যা পম রিকোয়ারমেন্ট রয়েছে সেটা আমার পক্ষে একা সাপ্লাই করা সম্ভব না। তার সাথে সাথে অনেক ব্রিডার আছে, তাদের ভালো করে দেখে নেবেন, তাদের যোগ্যতা, তাদের মা বাবা আছে কিনা, তারা ভিডিও কলে বাচ্চা দেখাচ্ছে কিনা, তারা আপনাকে বাচ্চা বিক্রি করার পর সাপোর্ট করবে কিনা, তারা শো করে কিনা, বাবা মাকে শো করিয়েছে কিনা, এই ব্যাপারগুলি যদি না দেখেন তাহলে একটা পমের ব্রিডারকে চেনা যায় না। আর এর সাথে সাথে যখন আপনি মনে করবেন যে পম নেবেন, আমি সবার প্রথম বলবেন ধৈর্যশীল হয়ে নেন। আপনি আজকেই মনে হলো আপনার কাছে অনেক টাকা আছে, আজকেই আপনি সব থেকে দামি কুকুরটা নেবেন, সেটা যদি না ভেবে থাকে তাহলে আপনি কিন্তু ঠকবেন। আর যত বাজারে আপনি নক করবেন, যারা বুকিং করেন বা বাচ্চা এখান থেকে নিয়ে ওখানে বিক্রি করে থাকেন, তারা সেন্টিমেন্টের উপর দাম নেবেন। এটা একদম সত্যি কথা, সেন্টিমেন্টের। আপনার কাছে যদি চাহিদাটা বেড়ে যায়, তখন আপনার কাছে 50,000 টাকার পম 60,000 টাকা বিক্রি হবে। আর আপনার যদি চাহিদা না থাকে, তাহলে আপনি 50,000 টাকা পম দেখা গেলো আপনি 50-এ পাবেন বা তার থেকে কমই পাবেন। এটা খুব স্বাভাবিক ব্যাপার। সুতরাং কখনোই সুযোগে কোনো পম কিনবেন না। যদি আপনি পম কিনতে চান, ভালো ব্রিডার চুজ করে তার সঙ্গে আলোচনা করে সময় নিয়ে কিনুন। আপনি বিশ্বাস করলে তাকে সেই আপনাকে ভালো জিনিস কিনে। এটা আমার সাধারণ অভিজ্ঞতা। আর আরেকটা জিনিস বলে রাখি, যদি আপনি কোনো কুকুর কেনেন, যদি আপনার কাছে ধরুন আপনার কাছে একটা পমের দাম হলো 50,000 টাকা, কথার কথা বলছি, সেটা আপনারা এফোর্ড করতে পারছেন না, তাহলে আপনি কালচারে যাচ্ছেন। তো সেক্ষেত্রেও একই জিনিস, আপনি কালচারও যদি নেন, কালচার ব্রিডার থেকে নেন যে কালচার করে। তবে কখনোই কালচার আর পম একসঙ্গে করছে তার থেকে পম নেওয়া উচিত নয়, এটা আমি খুব স্ট্রংলি বলবো। যারা পম করছে, শুধু পম, তাদের থেকে পম নিন। যারা কালচার করছে তাদের থেকে কালচার নিন। যারা পম কালচার করছে তাদের থেকে কালচারই নিন, পম নেবেন না। কারণ কোনোদিনও একটা পম আর কালচারের যে ব্রিডার, সেই কখনো পমের বাচ্চাটা আপনাকে দিয়ে দেবে না, সে নিজের ঘরেই রাখবে। কালচারের বাচ্চা পম বলে আপনাকে দিয়ে দিতে পারে। এটা খুব হচ্ছে এবং হবেও, আমার সাথেই হয়েছিল। এবং এরকম খুব জোর গলায় বলতে পারি যে ঠকার জন্য মানুষ প্রচুর কমপ্লেন আমাকে করে। যারা ঠকে গিয়ে করেন তাদের জন্য আমার কোনো সহানুভূতি ছাড়া আর কিছু নেই, কিন্তু যারা ঠকে নি তাদেরকে চেষ্টা করি আমি যতটা জানি গাইড করে দেওয়ার জন্য। তো আপনাদের যদি কোনো রকম গাইডেন্স দরকার হয়, ফিড সাপ্লিমেন্ট থেকে শ্যাম্পু, এই ফার মেনটেন্যান্সের থেকে কোনো রকম যদি মনে হয়, আপনি আমাদেরকে নক করতে পারেন বা সোমকে বলতে পারেন। সোম যদি দরকার হয় পরবর্তীকালে শ্যাম্পু বা ওদের এই ফার মেনটেন্যান্সের জন্য কি কি করা যায়, কি কি সেই মেনটেন্যান্সের একটা ভিডিও পরে আপলোড করতে পারেন। থ্যাংক ইউ।